আজকে একবারে সমস্ত চাপ পড়ে গেছে, বাড়িতে এসি লাগাতে এসছে, সাথে এই যে আমি খাট নিয়েছি, আমি দেখানোই হয়নি তোমাদেরকে, মানে টাইম পাইনি। নিয়ে নাও নিয়ে নাও। তো এই যে হচ্ছে আমার ঘরের এসি, মায়ের ঘরটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার ধরা হয়েছে আমার ঘর, মায়ের ঘরটা হয়ে গেছে, আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। এবার আমার ঘরের এসিটা সেট করা হবে। এর মধ্যে খাটের মানে যিনি সেট করবেন উনিও চলে এসছেন। আর এখানে দেখো খাটের সমস্ত কিছু রয়েছে, মানে প্রথমবার আমি অনলাইন থেকে কোনো খাট নিলাম, তো এটা জানি না কি হবে, ভালো হবে কি না। আমি খুব এক্সাইটেড দেখার জন্য, কারণ অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেও পেয়ে গেছি আর ভালো ডিজাইনও পেয়ে গেছি, প্রচুর রিভিউ ছিল, এই জন্য আমি কিনেছি স্পেশালি। তো এটা এখন আমাদের ঘরে নেওয়া হবে। তো আগে চলো, এটা আমার ঘরের মেশিন, মানে সরানো যাচ্ছে না অ্যাকচুয়ালি, মানে এত জ্যাম হয়ে গেছে। এখানে আরও কিছু ছিল, আমার মায়ের ঘরের এসি, ভাইয়ের ঘরের এসি, আর বললাম যে ভাইয়ের ঘরটা আজকে লাগাতে আসতে পারছে না, কারণ ওই সামসেটের জন্য প্রবলেম হচ্ছে। তো ডিসাইড করেছি আমরা 3 তলায় সেট করব। তো যাই হোক, খাটটা তো ঘরে আনার সময় এত স্ট্রাগল করতে হয়েছে, মানে উঁচু করতে পারছিল না 3-4 জন মিলে, প্রচুর ওয়েট। অ্যান্ড আমি আমার এক্সপেকটেশন মাথার মধ্যে রয়েছে যে আই থিঙ্ক ভালো হতে পারে খাটটা, কোনো ব্যাপার না, রিটার্ন পলিসি রয়েছে, তো কোনো ইস্যু হলে অবশ্যই রিটার্ন করবো। তো আমার তো খুব বিশাল এক্সাইটেড যে এটা বেসিক্যালি আমি কিনেছি আমার গেস্ট রুমের জন্য, বাট যে কদিন আমার রুমে আমি কোনো খাট না নিচ্ছি সে কদিন পর্যন্ত আমি এই খাটটা আমার ঘরে রাখবো, এটা ডিসাইড করেছি। এবার জানি না কি হবে, আগে দেখি ঘরের সঙ্গে যদি ভালো লাগে তবেই রাখবো, না হলে উপরেই ট্রান্সফার করে দেবো। তো চলো সব সেট করি, তারপর দেখাচ্ছি।